আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়ে উম, তেল, লবণ, হলুদ দিয়ে মরিচ দিয়ে দিয়েছি। দেখুন, আমার মরিচটি ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আজকে মাছের পেটি দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো। কিভাবে বানাতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মরিচগুলাকে ভেজে নিব। কাঁচামরিচ গুলা তো তেলে দিলে ফুটে, সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন, তাই মরিচ গুলো আমার হয়ে গেছে। আমার মরিচ গুলা হয়ে গেলে আমি নামিয়ে নিব। দেখুন, আমি এরকম ভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মরিচ গুলা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন, মরিচ গুলো আমার নামানো হয়ে গেছে। দেখুন, মরিচ গুলো আমি বাটিতে নামিয়ে রেখেছি। এখন আবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ আগে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ গুলো তেলের মধ্যে আমি ভেজে নিব। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজ গুলা ভেজে নিব। এখন আমি হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে হলুদটা দিয়ে ভাজলে কালারটা অনেক সুন্দর আসে, সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। বেশি ভাজবো না, হালকা ভাজবো। দেখুন, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন, এখন আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, মাছটি ভেজে নেব। মাছের পেটি দিয়ে ভর্তা বানালে কাঁচামরিচ দিয়ে অনেক স্বাদ হয়। আপনারা বানিয়ে দেখতে পারেন। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগতেও তো পারে। এখন আমি মাছটি উল্টিয়ে নিলাম। এখন আমার মাছগুলা হয়ে গেছে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে মাছগুলা নামিয়ে রেখে দিব।